মসজিদ আমাদের চোখের সামনে তৈরি হলো এবং আমরা এই মসজিদে প্রথম আমাদের নামাজে অংশগ্রহণ করে পাবা শুকরিয়া আদায় করে আপনাদের কাছে শুকরিয়া। এখন হচ্ছে যে এই মসজিদ আমাদের সম্পদ, আল্লাহর ঘর, এবং এই মসজিদের ব্যবস্থাপনাটা সরকারি ব্যবস্থাপনায় থাকলে কিন্তু এটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন যে অচল অবস্থা তৈরি হবে। আজকে দেখতে পাচ্ছেন সব যন্ত্রঘাট, আমরা আসছি এয়ার কন্ডিশন করলাম, এয়ার কন্ডিশন করতেছে, ফ্যান করতেছে, রোড পরিষ্কার, লাল বাতি করতেছে, সব তো আমাদের সব ভালো জিনিস। আমাদের অভিজ্ঞতা বলে সরকারি এই সমস্ত ব্যবস্থাপনার একটা পর্যায়ে গিয়ে উপরের দিক থেকে নিচের দিকে ফাইল চালাচালিতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলা পরবর্তীতে একটা অচল অবস্থা তৈরি হয়। এখানে সরকারের প্রতিনিধি ইউনো সাহেব আছেন, প্রেসিডেন্ট সাহেব আছেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে ওনারা এটার একটা পাকা ব্যবস্থাপনা করবেন, যাকে অ্যাকাউন্টেবল করা যাবে, যার কাছে আপনারা এই ব্যবস্থাপনার দায়িত্ব দিবেন তাকে আপনারা জবাবদিহিতার মধ্যে রাখবেন, যাতে মসজিদে লাল বাতিটা পরবর্তীতে না চললে তাকে বলা যায় যে কেন তুমি এটা দেখে রাখো না, কি অসুবিধা। নাম্বার ওয়ান, আমি বলছি এটা একটা আলাদা ফান্ডের ব্যবস্থা রাখতে হবে, কারণ এই রাজ্যের জন্য ফাইল চালাচালি করে চিঠি লিখতে লিখতে কিন্তু এটা শেষ। আমি মনে করি নিশ্চয়ই সরকারের একটা পদক্ষেপ এই ব্যাপার থাকবে। সেখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যেটা আমি নিজের থেকেই দায়িত্বটা নিতে চাই, সরকারি ব্যবস্থাপনায় বিদ্যুৎ বিল না আসা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় বিদ্যুৎ বিল না আসা পর্যন্ত আমি ইউনো সাহেবকে বলছি, আমি ইউনো সাহেবকে বলছি, এখানে যেটা বিদ্যুৎ বিল আসবে আমি ব্যক্তিগত তহবিল থেকে এই বিদ্যুৎ বিল পরিশোধ করবো, কাউকে সরকারি ব্যবস্থাপনার জন্য বিল আপনাদের কাছে আসতে করবে, তখন আপনাদের যে শর্টেজটা হবে, যে ঘাটতি থাকবে, সেই ঘাটতি ইনশাআল্লাহ আমি আমার একটাই অনুরোধ, মুসল্লিরা কোনো আসলে এই মসজিদে এই মসজিদ আপনারা যত বেশি এখানে পা দেবেন, যত বেশি নামাজ পড়বেন, আমি নিজেও চেষ্টা করবো এই মসজিদে এখন থেকে রেগুলার আমি আমার বাড়িতে মসজিদে নামাজ, ঠিক আছে, আমি একদিন এখানে বলবো যে এখানে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো যে মসজিদটা আমাদের ঠিক আছে এবং ভবিষ্যতে ঠিক থাকবে। অত মহল্লাবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা সব নামাজের ব্যবস্থায় আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবেন, বাচ্চাদেরকে এই মসজিদের সাথে পরিচয় করাই দিবেন, যাতে এই মসজিদ বর্তমানে পারিবারিকভাবে সবাই। আমি এই কথা বলে আমি সবার কাছে আমি দোয়া প্রার্থনা করে আমি আমার শেষ করছি। সবাইকে ধন্যবাদ।